হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণী চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উপস্থাপন করতেছি। তোমরা দেখতে পাচ্ছ assignment, task and assessment criteria on the basis of revised syllabus due to COVID-19. এটা হলো থার্ড অ্যাসাইনমেন্ট টাস্ক, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস 6। এটা হবে ইউনিট এইট। এটার পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। HW দেখো হোমওয়ার্ক হবে অ্যাক্টিভিটি 1 to 3। আবার দেখো HW, হ্যাভ ইউ এভার ভিজিটেড a railway station and or bus station? How are they similar or dissimilar? Narrate your experience there in 200 words, answering the following question. তোমরা দেখতে পাচ্ছ when did you go there? Who accompanied you? Why did you go there? What did you see there? What was very interested to you? What much didn't you like that much? At some visual that support your ideas. বন্ধুরা, এটা ষষ্ঠ শ্রেণী চতুর্থ সপ্তাহের প্রশ্নাবলী। এখন আমি যাচ্ছি তোমাদের বিজ্ঞান বিষয়ে। বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায়ে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, পাঠ 1 থেকে 3। এটা হলো পদার্থের বৈশিষ্ট্য, শ্রেণীবিন্যাস, ধাতু অধাতুর বৈশিষ্ট্য, ধাতু অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। চিত্র 1 একটা মোমবাতি, দ্বিতীয় চিত্র হলো বরফ। বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। বিদ্যুৎ পরিবহনে তার ব্যবহারের কারণ কি? উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। চিত্রে পদার্থ দুটি গলনাঙ্ক হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। এটা ষষ্ঠ শ্রেণীর একটা সৃজনশীল প্রশ্ন, অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। ধরো এরপর দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণী একাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায়। প্রশ্ন দেখো, তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। ভূমিকা, টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়নে আচরণসমূহ, পরিবারের সদস্যদের আচরণসমূহ, ব্যক্তিগত মতামত, উপসংহার। এটা বন্ধুরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্ট। তাহলে বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণী ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে প্রশ্নগুলো উপস্থাপন করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।